রামিসার ধর্ষকদের কোনোদিন বিচার হয় না এদেশে। আপনি রাতে ঘুমাতে পারছেন না, আজকে ঘুমায়েন না, জেগে থাকেন, কালকে ঠিকই ঘুম আসবে। আসিয়ার ধর্ষকদের কোনো বিচার হয়নি, রামিসার ধর্ষকদেরও কোনো বিচার হবে না। আপনি ভাবতে পারেন আপনার কোলে যে সন্তানটা আছে, আমি 2 সন্তানের বাবা, আপনার কোলে এই মুহূর্তে যে সন্তান আছে, সেই সন্তানটা যদি ধর্ষিত হয়, আল্লাহ না করুক, তখন আপনি শুধু রিয়েলাইজ করতে পারবেন যে এটার কষ্টটা কি। রামিসা একটা শিশু, যারা বলছেন ভিকটিম, আমি এই শব্দটা ব্যবহার করতে চাই না। একটা শিশু, ভিকটিম তার পরিবার। ওই শিশুটা কিছুই জানে না, ধর্ষণের কোনো মানে জানে না, কিছুই জানে না। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে লজ্জিত। আমি যখন আসিয়া ধর্ষিত হয়েছিল তখনও লজ্জিত ছিলাম, আমি এখনো লজ্জিত। আবার ভবিষ্যতে যখন আপনার সন্তান ধর্ষিত হবে তখনও আমি লজ্জা প্রকাশ করব, আমি আমার লজ্জা দেখাবো, সোশ্যাল মিডিয়াতে বলবো আমি লজ্জিত। কিন্তু আমি আপনি আজকে এক হয়ে এই ধর্ষকদের কোনো কিছুই করতে পারছি না, কারণ রাষ্ট্রের আইন তাকে সুরক্ষা দিচ্ছে। আর আমার আপনার কষ্টের জায়গা, যেই রাষ্ট্র আমাদের ট্যাক্সের টাকায় চলে, সেই রাষ্ট্র একটা ধর্ষককে সুরক্ষা দিচ্ছে। একটা ধর্ষককে সেই রাষ্ট্র রাষ্ট্রীয়ভাবে সুরক্ষা দিচ্ছে, রাষ্ট্রীয়ভাবে সেই ধর্ষককে ভরণ পোষণ দিচ্ছে। এটা আমাদের জন্য লজ্জার, ঘৃণার। আমি তো কালকে ব্যস্ত হয়ে যাব, কালকে সকালে আমার রুটি রুজির জন্য কাজ শুরু করতে হবে। আমি সোশ্যাল মিডিয়া দেখতে পারছি রাতে এসে, আপনিও তো কালকে ব্যস্ত হয়ে যাবেন। পরের দিন আরেকটা শিশু ধর্ষিত হবে। কোনো কোনো মানুষ সেন্টিমেন্ট দাঁড় করানোর চেষ্টা করবে, কোনো কোনো মানুষ হয়তোবা ধর্ষণটাকে জাস্টিফাই করার চেষ্টা করবে। ওই মেয়েটা এই ড্রেস পরেছিল বলে ধর্ষিতা হয়েছে, ওই মেয়েটা এভাবে চলেছে বলে ধর্ষিতা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমার আপনার এই আওয়াজ, এই শব্দ, এই প্রতিবাদ এই সোশ্যাল মিডিয়াতে ঘিরে, আর রাষ্ট্র তার অন্ধত্ব নিয়েই ধর্ষকদের সুরক্ষা দিয়ে যাবে। আপনি ঘুমাতে পারছেন না, ঘুমায়েন না, চিন্তা করেন, ভাবেন। আপনি এমন দেশে জন্মেছেন যেই দেশে আপনার শিশু সন্তানের ধর্ষণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি, আর ধর্ষণের পর তাকে নৃশংসভাবে হত্যার সম্ভাবনাও অনেক বেশি। আর তখন হয়তোবা রামিসার বাবার মতো, আসিয়ার পরিবারের মতো আপনিও এসে মিডিয়াতে বলবেন, এদেশের কাছে আমি কোনো বিচার চাই না।